চোখের বালি। আপনার যদি তাতে খারাপ লাগে, আমরা না হয় সবাই মিলে বউবাজারের বাড়ি চলে যাচ্ছি, সেখানেই না হয় পূজাখানা হবে। আপনি না হয় এই বাড়িতেই থেকে যান, এই বাড়িতে থেকেই না হয় পড়াশোনা করুন। সুধাময়ী, 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 কি হলো? কানে কালা হয়ে গেছো নাকি? কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? একটু দেরি হয়ে গেল দিদিমণি। রাতে ইচ্ছা না করলে বলে দাও, অনেক কাজ পেয়ে যাবে, কিন্তু এসব জঘন্য খাবার আমাকে দিতে এসো না। আগে আমি তো বেছে বেছে ভালো বাটিগুলি তোমাকে দিয়েছি দিদিমণি। ভালো খাবার? এই কাদা কাদা ভাত, তেল তেলের ঝোল মানুষে খেতে পারে? এসব গরুর জাবলা মানুষে খেতে পারে? এই তোমার ভালো খাবারের নমুনা? দূর হয়ে যাও, দূর হও এখান থেকে। রান্না ভালো হবে কি করে? এখন তো বাড়িতে ছাগল দিয়ে ধান মাড়াই হচ্ছে। যেমন রান্না শিখবে তেমনই তো করবে। আমাকে আর কখনো এরকম খাবার দেবে না বলে দিচ্ছি। বালি, এক মুঠো ভাতের জন্য মানুষ মাথার গাম পায়ে ফেলে সারা দিন পরিশ্রম করে, আর তুমি ভাতগুলো এইভাবে ফেলে দিলে? বেশ করেছি, আমি গরু নয় মানুষ, আর তোরা যদি আমাকে এরকম গরুর জাব না দিস তাহলে তার এই দশাই হবে। তুমি ওঠো নতুন বউ, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। না সুধা দিদি, তুমি যাও, হেসেলে গিয়ে ওই ভাতের জলখানা বসিয়ে দাও। আমি এগুলো তুলে দিয়ে এক্ষুনি আসছি। আর খেমকে গিয়ে বলো এই জায়গাটা যেন পরে এসে পুছে দেয়। আচ্ছা। এ বাড়ির লক্ষ্মী বউয়ের ভূমিকায় বেশ ভালোই অভিনয় করছিস দেখছি। বালি, লক্ষ্মী কিনা জানিনি গো, কিন্তু এই সংসারের বউ তো আমিই বটে। আর অন্য হলো সংসারের লক্ষ্মী। আর আমারই চোখের সামনে আমার সংসারের লক্ষ্মীকে কেউ এভাবে অনাদর করবে, সে যে আমার প্রাণে সইবে না গো বালি। তাই আমি এগুলো তুলছি, যাতে কারো পায়ে না ঠেকে। বেশ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে শিখেছিস দেখছি। এই দুদিন আগেও তোর আধো আধো বল ফুটতো, আর আজ তোকে এই সংসারের ঘোরপ্যাচ কে শেখাচ্ছে? বালি, খানিকটা সংসার শিখিয়েছে, খানিকটা সময়, আর সব থেকে বেশি শিখিয়েছো তুমি। আমি আবার তোকে কবে সংসারের ঘোরপ্যাচ শেখালাম? সবকিছুই কি হাতে ধরে শেখাতে হয় বালি? কেউ দেখে শেখে, কেউ আবার ঠেকে। আমি তোমার থেকে দেখেও শিখেছি, ঠেকেও শিখেছি। এবারের বউ হিসেবে আমার স্থান, আমার কর্তব্য তোমাকে দেখলে আরো বেশি করে মনে পড়ে যায় বালি। আচ্ছা, তুই যে বাড়ির বউ, এ কথা আমাকে বারবার মনে করিয়ে দিস কেন বলতো? এইসব কুটবুদ্ধি তোকে কে শেখাচ্ছে? ও, ওই বিহারী বাবু বুঝি? ও মা, বিহারী ঠাকুরপো বুদ্ধি দিতে যাবেন কেন? এই যে পাড়ার বাচ্চারাও জানে, এই যে দিনের আলোর মতোই সত্যি গো। এর জন্য আবার কারো বুদ্ধির প্রয়োজন হয় নাকি? কেন বালি, তোমার বুঝে মনে থাকে নে? বেশ তো, আমি আরেকবার তোমায় মনে করিয়ে দিচ্ছি। আমি হলুম গে এই বাড়ির বউ, আর তুমি হলে গে এই বাড়ির অতিথি। বালি, তুমি বরং এক কাজ করো, প্রতিদিন সকালবেলা ভাতের সাথে একটু বেরাম্বি শাক খাও, দেখবে সব কিছু ভালোভাবে মনে থাকবে। বালি, তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। তুই আমার একটা রূপ দেখেছিস, অন্যটা এখনো দেখিসনি। কাজেই আমাকে কিন্তু চটাস না। তুমি এবারের অতিথি বালি, তাই আমার কাছে তোমার একটাই রূপ, অতিথি রূপী নারায়ণ। কাজে আমি তোমাকে একদম চটাবো না। অতিথি বাজে পচা খাবার পেয়ে রুষ্ট হয়েছে, তাতে যে আমারই লজ্জায় মাথা কাটা যাচ্ছে বালি। আর অতিথি অনাহারে থাকলে যে আমারই সংসার অকল্যাণ হবে। তাই আমি চাই বালি, হেসে লেগে তোমার জন্য একেবারে ঝরঝরে গরম ভাত আর ডাল তরকারি রান্না করে আসি, কেমন? অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বড্ড বার বেড়েছে না তোর বালি?
এবারই বউ হওয়ার খুব অহংকার, ঘোচাচ্ছি তোর এই অহংকার, আমি ঘোচাচ্ছি। ও নকুল দাদা, তুমি একা একা পারবে? বীরজু দাদাকে ডেকে নাও। তা যা বলেছো, ওকে বলবো এক আর করবে এক, তার চেয়ে আমি একাই 100। ও ভাই সুভাষ, দেখো না গো, আলপনাটা ঠিকঠাক হচ্ছে তো? খুব ভালো হচ্ছে সূর্য। আচ্ছা, নতুন বউ কোথায়? তাকে তো দেখছি নি। বৌদি তো বড় মা আর মেজবার জন্য খাবার বাড়তে গেল। এসে গেছি, এসে গেছি, এই কলা গাছ এসে গেছে। আরে দেখছো কি ধরো, আমি পারি নাকি? বাবা, হাত ব্যথা। কি এই নকুর দাদা, হ্যাঁ, এতক্ষণে সবাই এইটুকু সাজিয়েছো? কি করো বলো তো তোমরা? হ্যাঁ, এখনো দালানের ওই দিকটাও সাজানো বাকি, আর দরজাগুলো সেগুলোও তো সাজাতে হবে। আরে গগন কুমারী তো এখন এলো না, কখন ঠাকুর তৈরি হবে, কখন পুজো হবে? কুমোর তো এলোই না। আরে তার আস্তে আস্তে রাত হবে, তার এখন অনেক কাজ। এই নকুর দাদা, হ্যাঁ? জানো কত ঠাকুর রং করা হচ্ছে, চোখ আঁকা হচ্ছে? উফ, সে এখন আসতে পারবে না। কিন্তু জানো, যা দেখলাম না, কি সুন্দর ঠাকুরগুলো। কিন্তু গগন ঠাকুরকে নিয়ে তুমি একদম চিন্তা করো না, ওনার কাছে নানা রকমের ঠাকুর আছে। তুমি যেরকমটি চাইবে ঠিক সেরকমটি পাবে। একচালা, দোচালা, ডাকের সাজ, কি সুন্দর সুন্দর সব ঠাকুর তুমি জানো। উফ, সমু ঠাকুর, হ্যাঁ, অনেক ঠাকুর বানিয়েছে বুঝি? অনেক মানে বৌঠান, অনেক ঠাকুর বানিয়েছে, কি সুন্দর সুন্দর ঠাকুর। আর জানো, এইবারে নাকি অনেকে কিছু অন্য ধরনের ঠাকুরেরও বায়না দিয়েছে। কি বলবো তোমাকে, তুমি বিশ্বাস করবে না, আমি নিজের এই চোখে দেখে এসেছি। উফ, মা দুর্গাকে দেখে যেন মনে হচ্ছে একেবারে ভারত মাতা। আর ওই সাহেবগুলোকে বানিয়েছে পুরো অসুরের মতো, জানো? ও মা, সে কি কথা? তাই কখনো হয় নাকি? আরে সত্যি বলছি সুহাস, বিশ্বাস করো, আমি নিজের চোখকে দেখে এলুম। গুড়া সাহেব অসুর? কি বলছো গো তুমি? আরে হ্যাঁ নকুর দাদা, ওসব নিয়ে তুমি একদম ভেবো না। এই সুহাস, আরে তুমি এত ছোট ছোট করে করছো কেন মালা? ওই থামে তো লাগানোই যাবে না, আর একটু বড় বড় করে করো। ঠিক করে মাপ নিয়ে নাও, নাহলে কিন্তু তোমার পুরো খাটনিটা একেবারে বৃথা যাবে। দেখে নাও। উফ, আপনি কি করছেন? কেউ যদি দেখে ফেলে? ছাড়ুন, লোকে দেখলে কি বলবে? কেউ দেখবে না সুহাস, মা বড় মা সবাই এখন যার যার ঘরে, কেউ কিচ্ছুটি বলবে না। ও সমু দাদা, দেখো না দুদিকটা সমান হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কই গো মা জননী, কোথায় গেলে সব? কর্তামা, কর্তামা, আমি এইছি। আপনি বুঝি কুমোরটুলি থেকে এসেছেন? হ্যাঁ গো মেয়ে, কর্তামা খবর পাঠিয়েছিলেন, তুমি বাবুদের খবরটা। আপনার যা বলার আমাকে বলতে পারেন। না না না, আমি ওই জনে জনে কথা কয়ে ওই মুখে ফেনা বার করতে পারবো না। আমি যা বলার কর্তা মায়েরই বলবো। আমার মেলা কাজ, ফেরার তাড়া আছে। তুমি এক কাজ করো, তুমি ওদের খবর দাও, আমি ওদের সাথেই কথা বল। আপনি ঠাকুরের বায়না নিতে এসেছেন তো? আমি সব জানি, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, সবাইকে বারবার করে বলতেও হবে না। তুমি দেখছি বড় ঠেটা মেয়ে। বলছি আমার নিঃশ্বাস ফেলার সময় নেই। কেমন ঠাকুর পাঠাবো, কটায় পাঠাবো, এই একচালার ঠাকুর পাঠাবো না এখনকার ঢঙের ঠাকুর পাঠাবো, এইসব প্রশ্নের জবাব তুমি দিতে পারবে? মেলা বকবক না করে কর্তা মায়ের গিয়ে খবর দাও। আহ গগন, কাকে তুই কি বলছিস? একে তুই জানিস? এই তো কর্তামা, নাম কর্তামা। দেখুন না, তখন থেকে বলছি আপনার একটু খবর দিতে,
তো প্রশ্ন করে করে আমার একদম কানের পোকাটা বার করে দিলে। আম হলো যা, তা এ প্রশ্ন করবে না তো কে প্রশ্ন করবে শুনি? এ আমার ঘরের নোক কি, আমার মইনের বউ। ওকে ওকে, কি করছেন আপনি? আপনি আমার থেকে বয়সে অনেক বড়। উঠুন উঠুন। আমাকে মাফ করে দেন। কি করে বুঝবো বলুন দেখি মা? এরকম সাদা মাটা বেশ, গায়ে গয়নাটুকুও নাই, কি করে বুঝবো যে ইনি ঘরের লক্ষ্মী? রাজরানী যে এমন মাটির মানুষ হয়ে আমার সামনে দাঁড়াবেন এ আমি কল্পনাও করতে পারিনি। অপরাধ হয়ে গেছে মা, মাফ করে দিন। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, তুই যা কথাবার্তা বলার বৌমার সাথে বলে নিবি। রাত পোহালে তো ষষ্ঠী, এত তাড়াতাড়ি আপনি ঠাকুর পাঠাতে পারবেন? আগে থেকে তো জানতুম নে, তাই যা ঠাকুর তৈরি আছে তাই থেকেই বেছে নিতে হবে মা। আপনার কেমন ঠাকুর চাই বলুন, সেই মতো আমি পাঠাবার ব্যবস্থা করছি। বিনোদ, কি হলো মহেন্দ্রবাবু? কলেজ থেকে সোজা এ ঘরে? আসলে একটা কথা তোমায় না বলা পর্যন্ত স্বস্তি পাচ্ছি না। সারাদিন জ্বালিয়ে মেরেছে আমাকে। কলেজে গিয়েও দেখলাম ক্লাসে মন বসছে না। কি কথা মহেন্দ্রবাবু? দেখো বিনোদ, আমি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেও কিন্তু আমি কিছুতেই আটকাতে পারিনি। কি চেষ্টা করেছেন আর কি আটকাতে পারেননি? পুজোটা বিনোদ, পুজোটা আটকাতে পারিনি। আমি পড়ার অজুহাত দিয়ে নানানভাবে চেষ্টা করলাম যাতে পুজোটা এ বাড়িতে না হয়, কিন্তু কিন্তু দেখো বিনোদ, আসলে পুজোটা আমাদের পারিবারিক পুজো। প্রত্যেক 3 বছর অন্তর অন্তর এক একজন জ্ঞাতির বাড়িতেই পুজোটা হয়। গত 2 বছর আমাদের বাড়িতেই হয়েছে, তাই নিয়ম অনুযায়ী এই বছরও আমাদের বাড়িতেই হওয়ার কথা। আর এখন যদি পড়ার অজুহাত দিয়ে পুজোর সব দায় দায়িত্ব অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিই, তাহলে আত্মীয় মহলে শোরগোল পড়ে যাবে, অনেকে অনেক কথা বলবে। তাই আমি নিরুপায়, কিছু করার নেই। তবুও জোরাজুরি করাতে ওরা একটা প্রস্তাব দিয়েছে। পুজোর কটা দিন আপনি বউবাজারের বাড়িতেই কাটিয়ে দেবেন। সেখানে আপনি নিরিবিলিতে পড়াশোনা করতে পারবেন। দেখবেন আপনার কোনো অসুবিধা হবে না। আমি না হয় প্রতিদিন আপনার জন্য পেশাদ পাঠিয়ে দেবো। কোন বালি এই উপায় বার করেছে? তা দেখছি বালি তো এখন সবার মুশকিল আসান হয়ে উঠেছে। দেখো বিনোদ, আশা তো অযৌক্তিক কিছু বলেনি। ও আমার পড়াশোনার ক্ষতি হবে সে কথা ভেবেই এই উপায় বলেছে। মহেন্দ্রবাবু, আপনার স্ত্রী গভীর জলের মাছ, তাকে চিনতে আপনার ঢের দেরি আছে। পুজোটা যাতে এ বাড়িতে হয় তার জন্য সে যেন তেন প্রকরণের চেষ্টা করছে, আর এই কারণেই আপনাকে প্যাচে ফেলতে চাইছে। আপনার স্ত্রী ভালো করেই জানে এই বাড়ি ছেড়ে আপনি পড়ার জন্য যাবেন না, আর নিজের পড়ার জন্য বাড়ি শুদ্ধ লোককে বউবাজারের বাড়িতে পাঠাবেনও না। কিন্তু কেন আশা আমায় প্যাঁচে ফেলতে চাইবে কেন? তার কি স্বার্থ হতে পারে? স্বার্থ একটাই, আমাকে উত্ত্যক্ত করবে, আমাকে অবজ্ঞা করবে, পুজোর সময় সবার সাথে হুল্লোড় করবে আর আমাকে ব্রাত্য করে রাখবে। এটাই তার উদ্দেশ্য। সে এখন প্রতি মুহূর্তে আমাকে বুঝিয়ে দিতে চায় আমি এ বাড়ির অতিথি আর সে এ বাড়ির বউ। সে এখানে সবার সামনে আমাকে অপমান অপদস্থ করবে। আপনার স্ত্রী এখন মনে মনে প্রতিহিংসার আগুনে চলছে মহেন্দ্রবাবু। সে এইসব করে আমার উপর প্রতিশোধ নিতে চাইছে। দেখো বিনোদ, আমার মনে হয় তুমি আশাকে কোথাও একটা ভুল বুঝছো। ও তো তোমার আর আমার সম্পর্কের ব্যাপারে পুরোটাই জানে, কিন্তু জানা সত্ত্বেও তো নিজের বাড়ির লোকের কাছে একটা কথা বলেনি এ ব্যাপারে। ও তো চাইলে সেদিনকেই সবকিছু বলে দিতে পারতো, যে আমাদের অপমানিত করতে পারতো, কিন্তু না, ও তো তেমনটা করেনি। ও তো কারোর সামনে একটি কথাও বলেনি, আমাদের অপমানের হাত থেকে বরং বাঁচিয়েছে। তারপরও তুমি কি করে বলছো যে ও তোমাকে অপমান করতে চায়? আপনি বুঝতে পারছেন না মহেন্দ্রবাবু, সেটা করুণা ছিল।
সেদিন ও আমাকে আর আপনাকে করুণা করেছে, করুণা করে চিরদিনের মতো আমাদের কিনে নিতে চেয়েছে। আপনি যদি তার দয়ায় গলে যান তাহলে খুব ভুল করছেন মহেন্দ্রবাবু। যাকে ছাড়ো বিনোদ, আমার আর এসব নিয়ে কথা বলতে এখন ভালো লাগছে না। যা হবে পরে দেখা যাবে। সারাদিন অনেক ঝামেলা গেছে। দেখো বিনোদ, আমি তোমার কাছে আসি দুদণ্ড শান্তির জন্য। এখন না এসব অশান্তির কথা নাই বা বললাম। এসো আমার কাছে এসো। আগুন নিয়ে খেলা করছিস তুই বালি। যা যা আমার সব তুই এক এক করে কেড়ে নিয়েছিস। এমনকি ওই বিহারী বাবুকেও তুই বশ করে রেখেছিস। তোর জন্যে, শুধু তোর জন্যে উনি আমার দিকে ফিরেও তাকান না। পাল্টা আঘাতের জন্য প্রস্তুত হবালি। তোর অহংকার যদি আমি ভেঙে গুড়িয়ে না দিয়েছি তাহলে আমার নামও বিনোদিনী দাসী নয়। বিনোদ, কি ভাবছো? কাছে আসবে না? কি হয়েছে? কথা বলছো না যে? বুঝেছি, মন খারাপ, তাই তো? আমি একটা কথা বলি, এসব বাজে কথা নিয়ে এখন নাই ভাবলে। ছেড়ে দাও না, মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। দেখো সামনে পুজো, আমরা কিন্তু দুজনে মিলে খুব আনন্দ করব, কেমন? এসো বসো দেখি। তোমার জন্য একটা জিনিস এনেছি, চোখ বন্ধ করো। হাতটা দাও, চোখ খোলো। কি এটা? খুলে দেখো না। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। এই দেখ, এই আর কানা আমার শ্বশুর মশাই আমাকে আশীর্বাদ করে দিয়েছিলেন। আর এই চুর দুটো দেখছিস, এটা শাশুড়ি মা আমাকে মুখ দেখে দিয়েছিলেন রে। আর এই যে এই জুড়ো চুড়িগুলো মইনের বাবা আমাকে পরে বানিয়ে দিয়েছিলেন। মা, তুমি এখন এসব নিয়ে বসলে কেন? রাত্রে খাবারে দেরি হয়ে যাচ্ছে যে, খাবে না? আরে খাবো, খাওয়া তো আর পালিয়ে যাচ্ছে না। দে দেখি, দে তোর হাত কানা দে দেখি। এ কি মা, কি করছেন? এসব আমাকে পড়াচ্ছেন কেন? চুপ কর দেখি, আমি যা করছি আমারে করতে দে। হাত কানা দে, আরেকবার ওই হাত কানা দে। ওই তো এক কানা সরু আর লিক করছে, গলায় পড়ে রয়েছে। কেমন দেখাচ্ছে জানিস? শাকচুন্নি মতো দেখাচ্ছে তোরে। বাড়ির বউ এবং গা কালি করলে থাকলে চলে না। বাড়ি থেকে লোকজন আসবে, বাড়ির লোক কি যদি এরকম করে তাকে, তাহলে কেমন দেখায় বল দেখি? পুজোর সময় বিকিনির মতো লাগবে। আত্মীয় কুটুম এরা কি বলবে আমাকে বল দেখি? ছেড়ে কথা কইবে? বলবে একমাত্র ছেলের বউকে দাসী বাঁধি করে রেখেছে। কিন্তু মা, এসব আপনি করবেন না। এসবগুলো আপনার গয়না, গুরুজনের আশীর্বাদ আছে এতে। এসব আমি পরবো না, এসব আপনি করবেন না মা। আমার গয়না আমি যাকে খুশি দেব, তাতে তোর কি রে? তুই যখন গয়না দিয়েছিলিস আমি তোরে বারণ করেছিলাম। এক পাগলের রক্ষে নেই, 7 পাগলের মেলা। বড়বার নিজ্ঞাত মাথা খারাপ হয়ে গেছে। বুঝলে অমন সব ভারী ভারী আশীর্বাদী গয়না কেউ ওই পাগলকে পড়ায়? এই বৌদিদি নিজ্ঞাত বড়মাকে চুপি চুপি বেগুন পাতায় ভাত দিয়েছে। বুঝলে অমন তেজি মানুষ এমন বদলে গেল কি করে? মা, আপনি যে আমায় ভারী লজ্জায় ফেলে দিলেন। এত সব দামি দামি আশীর্বাদী গয়না, এসবের মান কি আমি রাখতে পারবো? তারপর হারিয়ে গেলে যে আমি আপনাকে মুখই দেখাতে পারবো না। হ্যাঁ রে মা, মানুষই হারিয়ে যায়, এ তো সোনার গয়না। হারালে হারাবে,
কপালে যদি থাকে তাহলে হারাবে। তুই এ নিয়ে চিন্তা করিস না তো। আরে মা থাকলে দিত নে তোরে, তখন না বলতে পারতিস। আমাকে যদি মা বলে মনে থাকিস তাহলে বাধা দিবি না। আপত্তি করলে এবার আমার মাথা কাস। নে নাম দেখি, একবার দেখি তোকে ভালো করে। ও মা, কি সুন্দর দেখতে লাগছে আমার মেয়েটার, সাক্ষাৎ নক্ষী প্রতিমা। এই চাঁদপানা মুখখানাতে কারো যেন নজর না লাগে রে মা, নজর না লাগে। ওঠ ওঠ মা, সুখিয়া মা সুখিয়া। যেমন করে সংসারটারে বেঁধে রেখেছিস, চিরকাল যেন অমন করে সংসারটারে বেঁধে রাখিস, বেঁধে রাখিস।